আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো। আমরা নবম শ্রেণীর সবথেকে ইম্পোর্টেন্ট একটি বিষয় ব্যঞ্চিত্র, যা প্রাত্যহিক জীবন মধ্যে এদিকে দেওয়া আছে। ব্যঞ্চিত্র একজন ব্যক্তি, উনি জন্মেন। উনি তা ব্যঞ্চিত্র বিষয় করছেন, তার নাম অনুসারে ব্যঞ্চিত্র নামকরণ করা হয়। খুবই একটি ইম্পোর্টেন্ট অংশ ম্যাথমেটিক্সের এটি। সাধারণত সার্বিক সেটের উপসেটগুলো একটি আয়তাকার ক্ষেত্র দ্বারা বৃত্তান্ত উপস্থাপন করা হয় এবং একটি সমতলে আয়তাকার জ্যামিতিক চিত্র দ্বারা এই ব্যঞ্চিত্র প্রকাশ করা হয়। আরেকটু ক্লিয়ার করতেছি। এই যে একটি আয়তাকার চিত্র দেখছো, এই সম্পূর্ণ ব্যঞ্চিত্রটি একটি আয়তাকার চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে ব্যঞ্চিত্রের প্রথম কাজ হচ্ছে একটি আয়তাকার চিত্র প্রকাশ করতে হবে এবং যা একটি সার্বিক সেট। এই সার্বিক সেট এই সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রটিকে ডিফাইন করে। এবং উপসেটগুলো, এই যে একটি বৃত্ত দেখতে পারতেছো, আমি হলুদ কালার দিয়ে অংশগুলো তোমাদেরকে ডিফাইন করেছি। উপসেটগুলো এই আয়তাকার ক্ষেত্রের ভিতরে এই বৃত্তের মাধ্যমে প্রকাশ করা। তাহলে এই যে আমার এখানে একটি আয়তাকার ক্ষেত্র থাকবে। আয়তাকার ক্ষেত্রটি হচ্ছে আমার সার্বিক সেটের। আর এর মাঝখানে যে আমাদের বৃত্ত দিয়ে যতগুলো সিম্বল থাকবে, এই মূল কাজ হচ্ছে এগুলো হচ্ছে উপসেট। তাহলে ব্যঞ্চিত্রের দুটি কাজ, প্রথম হচ্ছে আয়তক্ষেত্র দেওয়া এবং কি বৃত্ত দিয়ে তার উপসেটগুলো নির্ধারণ করা বা চিহ্নিত করা। আশা করি এই অংশটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। চেষ্টা করব এগুলো তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। এই ব্যঞ্চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়াকরণ। আমরা সেট প্রক্রিয়া করব। এই ব্যঞ্চিত্রের মাধ্যমে তোমাদের 1.8.2 এই অংশ দেখো, ব্যান প্রক্রিয়াকরণ। এখানে কি প্রক্রিয়া করব আমরা? A ইউনিয়ন B, A ইন্টারসেকশন B, A মাইনাস B এবং A কমপ্লিমেন্ট। এগুলো আমরা প্রকাশ করব। আসো এগুলো আমরা ক্লিয়ার করতেছি। প্রথমে উদাহরণ দেব। উদাহরণ দিয়ে চেষ্টা করব দেখানোর জন্য। আমরা এখান থেকে চেষ্টা করব মনোযোগ হওয়ার জন্য, আর না পারলে দেখাবো। এখানে এই যে অংশটা, এখানে দেখো আমাদের A ইউনিয়ন B একভাবে প্রকাশ করা হয়েছে, A ইন্টারসেকশন B প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। এখন আমার মূল কাজটা হচ্ছে, আমি একটি উদাহরণ দিয়ে বুঝালে তোমরা খুব স্পষ্ট বুঝবে। এখানে আমি মনে করো এই অংশটার জন্য আমি এর একটি মান ধরলাম। আমি এর একটি মান ধরলাম, এর মান ধরে নিলাম এই 1, 2, 3। আর আরেকটি বি এর মান ধরে নেই তোমাদের সুবিধার্থে, তাহলে আরো একটু স্পষ্টত এবং ক্লিয়ারলি বুঝতে পারবে। এটা ধরলাম 3, এই 4 এবং 5। কারণ তোমরা ক্লাস 8 এ কিছুটা সেট নিয়ে আলোচনা করছো, তাই অংশটি বুঝতে পারবে। যখন ইউনিয়ন হয় তখন তার সবগুলো কমন হয়। তোমরা এটা জানো। এই আমরা যখন এটা কমন হয় A ইউনিয়ন B, এর মানে হচ্ছে তার সবগুলো মান সে নিয়ে নিবে। সে 1 নিবে, সে 2 নিবে, সে 3 নিবে। এখানে 3 আছে একবারে, মানে কমন অংশটা একবার নিবে, 4 নিবে, 5 নিবে। এইটা হচ্ছে A ইউনিয়ন B, এই 5। আর ব্যঞ্চিত্র কি করবে? এই আয়তাকার ক্ষেত্র দ্বারা তো সার্বিক সেট প্রকাশ করবেই। এই যে প্রথম এর অংশ হচ্ছে 1, 2, 3। এইটা হচ্ছে এই 1, 2, এখানে হচ্ছে 3। আর B এর অংশটা হচ্ছে 3, 4, 5। এই 3 তো এখানেই আছে, আর এখানে 4, এখানে হচ্ছে 5। আশা করি এই অংশটা ক্লিয়ার বুঝতে পারছো। 1, 2, 3, 4, 5 এই সম্পূর্ণটাই আছে। যেহেতু ৩ ২ বার আছে, ৩ টাকে একবার লেখা হইছে, এখানে এভাবে প্রকাশ করা হয়। এই যে অংশটা আছে, এইটাই হচ্ছে আমাদের 3, এই 4, এখানে 5। তোমরা বুঝতে পারছো। এখানে A ইন্টারসেকশন B। এখানে ১ম এ বলছিলাম, এখানে A এর মান ছিল এই 1 আর 2 মান ছিল 3। আর B এর মান ছিল কত? 3, এই 4, 5। তাহলে আমরা বলতেই পারি, এখানে দেখো করে চিত্রতেই, A1, 2 এটা কিন্তু কমন অংশ না। আর 4, 5 ও কমন অংশ না। কমন অংশ হচ্ছে 3। এই এখানে 3, এই এখানে 3। তাহলে এই 3 টা আমি এখানে কমন অংশ হিসেবে কাউন্ট করলাম। তাহলে যখন A ইন্টারসেকশন B হবে, তার মান হবে অনলি 3। যখন এটা ইউনিয়ন হয় তখন এটি এভাবেই আমরা দেখিয়েছিলাম। আর ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করা দেখো কত সহজ। জাস্ট চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি এই মানটা মানেই এই সবগুলোর সাথে আছে। আর যখন ইউনিয়ন B জাস্ট কমন অংশ। এটা আমরা বুঝে নিলাম। এবার এই অংশটা আসো, হুম, এটা হচ্ছে A মাইনাস B।
এখানে এই এর মান তো আমরা এর আগে জানি। এর মান আমার কত দেওয়া ছিল? আমার এখানে 1, 2, 3 দেওয়া ছিল। আবার এখান থেকে বিয়োগ করব আমি b এর মানটা। তাইলে a - b তাহলে বিয়োগ করে b এর মানটা কত ছিল? এই 3, এই 4, এ ছিল 5। এখন বিয়োগ করা মানে কি? সে শুধু থাকবে কি? এ থেকে বিয়োগ করে তার যে অংশ মিল গেছে এখন 3, 3 মিল আছে এটা বাদ। এই অংশগুলো অটোমেটিক্যালি বাদ। কারণ a যেহেতু b বিয়োগ করব। a - b এটাকে আমরা এই a এটাকে আমরা মাইনাস দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে লক্ষ্য করো b এর সবগুলো মান কিন্তু এখানে বাদ গেল। এইগুলো কাটা গেল। একটাও থাকবে না। শুধু দেখো এই অংশটাই আমার রয়ে গেল। তাহলে এই অংশটার মানে হচ্ছে এখানে শুধু এখানে 1, 2, 1, 2 তাহলে 1, 2 তাহলে এই যে বিয়োগ অংশ প্রকাশ করে বোঝাচ্ছে যে তার কালার বা কম্বিনেশন যে অংশ হচ্ছে এটা দ্বারা। আর এখানে সি প্রাইম বা সি কমপ্লিমেন্ট তার মানে হচ্ছে এই সার্বিক সেট থেকে এই এটা বাদ যাবে। এখন ইউর মান তো আমরা ধরি নাই। মনে করি ইউর মান আমরা ধরলাম। ইউর মান এখানে ধরে নিলাম। এই ইউর মান মনে করো আমার এই ১, ২, ৩, ৪, ৫, ৬ ধরলাম এতটুক। তাহলে এর মানে হচ্ছে সে ইউ থেকে বাদ যাবে। অর্থাৎ সার্বিক সেট যেটা এই এখানে সব কয়টার মান হচ্ছে এই 1 এখানে এই 1, 2, 3 এখানে হচ্ছে 4, 5, 6, 7 তাহলে এই 6 এখানে 7 ধরলাম। তাহলে যখন মানটা হবে আমরা 7 দিলাম। যখন মানটা হবে এই 1, 2, 3 বাদ যাবে বাকি মানটা। এটা প্রকাশ করার জন্য এই যে অংশটাকে আমার অনুকূল এরিয়া ধরে নেব। এখানে থাকবে কত? 1, 2, 3 বাদ গেলেও থাকবে এখানে এই 4, 5, 6, 7 এই যে অংশটা এটাকে আমরা বলবো এইটা A কমপ্লিমেন্ট বা AC। তাহলে এই অংশগুলো আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। আমরা উদাহরণের মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি তোমরা ক্লিয়ারলি বুঝছো। এবার আমরা একটি বাস্তব সমস্যাতে চলে যাব যেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝবে। তোমাদের বইয়ে সমস্যা ২ নামে প্র বর্ণনা করে দেওয়া আছে। লক্ষ্য করো আমাদের প্রাত্যহিক জীবনের সেটের এই যে আমাদের জীবনে কিভাবে কাজে লাগে আমরা এটা এখন দেখব। অধ্যায়ের নাম হচ্ছে প্রাত্যহিক জীবনের সেট। মৌমাছি এবং পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো এই যে এখানে মৌমাছি এবং পিঁপড়ার কমন বৈশিষ্ট্যগুলোকে আমরা আগে মার্কিং করব। দেখো হলো এই যে অংশ ৬ টি পা আছে, মৌমাছির ৬ টি পা আছে, আমাদের পিঁপড়ারও ৬ টি পা আছে। দেখো ২ টা কিন্তু হুবাহুব একই রকম মিলে গেল। তারা দল বেঁধে বসবাস করে। হ্যাঁ, মৌমাছি অবশ্যই দল বেঁধে বসবাস করে মধু আহরণ করে। এখানেও তারা দল বেঁধে বসবাস করে। দেখো এই ২ টা অংশ কিন্তু মিলে গেল। সে উড়তে পারে বাট তারা উঠতে পারে না, হাঁটতে পারে। তাইলে এটা মিলল না। এটা শুধু একান্ত বৈশিষ্ট্য কার? এটা একান্ত বৈশিষ্ট্য হচ্ছে এটা মৌমাছির। আর সে হেঁটে চলাফেরা করে এই ২ টার মধ্যে তার বৈশিষ্ট্য। ২ টা দুজনের আলাদা গুণ। সে উঠতে সে উঠতে পারবে, সে হাঁটতে পারবে না। আর সে হাঁটতে পারবে, সে উঠতে পারবে না। মধু আহরণ করে। এটা তার আলাদা একটা গুণ। এটা অন্য কেউ পারে না। আর তারা ধরো প্রাণী শিকার করে। তাহলে পিঁপড়া শিকার করে আর তার মধু আহরণ করে। এখন তারা রানী দ্বারা নিয়ন্ত্রিত। দেখো এটা একটা মজার বিষয়। মৌমাছি রানী ডাকলেই তারা চলে আসে। পিঁপড়েরও সেম ঘটনা। রানী ডাকলে আসো, আসো। তখন রানী আসলে তারা যেখানে থাকুক রানীর ডাকে তারা সাড়া দেয়, চলে যায়। তাহলে রানী দ্বারা নিয়ন্ত্রিত, এখানেও রানী দ্বারা নিয়ন্ত্রিত। আর তারা খোলা স্থানে বসবাস করে আর তারা গর্তে বসবাস করে। তাহলে মৌমাছি। অবশ্যই খুব ভালোভাবে লক্ষণীয় কমন অংশ। কমন যেটা এটাকে আমরা বলব এই ইন্টারসেকশন। আর সবগুলো বৈশিষ্ট্য মিল থাকুক না থাকুক এগুলো আমরা বলি ইউনিয়ন। এখন আমরা এই ইন্টারসেকশন এর কিছু বৈশিষ্ট্য আমরা প্রকাশ করব। এখানে এই মৌমাছি যেটা এটাকে আমরা A দ্বারা প্রকাশ করব এবং পিঁপড়ার যে সেট তাকে আমরা B দ্বারা প্রকাশ করব। আশা করি তোমরা এই ২ টা বুঝতে পারছো। এই ২ টার মাঝখানে কেমন হতে পারে আমরা লক্ষ্য করব। ২ টার আমরা ইউনিয়ন নিব বা ইন্টারসেকশন নিব। আসো আমরা আগে ইন্টারসেকশন নিয়ে কাজ করি পরে প্রত্যেকটা দেখে নেব। এখানে কিছু দেখো কি বলা হয়েছে? তাদের ১ম এই মৌমাছির সেটকে আমরা A দ্বারা ধরছিলাম এবং পিঁপড়ার সেটকে B ধরছিলাম। তোমরা আশা করি বুঝতেই পারছিলে। তাদের বৈশিষ্ট্যগুলোকে ব্যঞ্জের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। তাদের সাধারণ কিছু বৈশিষ্ট্য এখানে লক্ষ্য এই অংশটা আমরা A ইউনিয়ন B নির্ণয় করব পাশের চিত্র অনুযায়ী। তাহলে A ইউনিয়ন B আমার কিছু হলো ১ম এ দেখো আমি কমন অংশগুলোই তো ইউনিয়ন আমরা
এই ইন্টারসেকশন মানটা নিয়ে নিছি। যেহেতু আমাদের ইন্টারসেকশন বলতে এখানে ব্যবহার হবে না। জাস্ট তাহলে ইন্টারসেকশন এর জন্য ১ম এ আমরা গোল করলে দিছিলাম মিল আছে, ৬ টি পা আছে। দেখো ৬ টি পা আছে। তারপর দল বেঁধে বসবাস করে রানী দ্বারা নিয়ন্ত্রিত। এই সবগুলো আমরা এই একসাথে লিখলাম। কারণ আমরা আগেই দেখেছি তার মিল আছে। এবং লেখো শুধু তার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য কার? মৌমাছির। সে কি করতে পারে? সে উড়তে পারে, মধ্য হরণ করতে পারে, খোলা স্থানে বাসা বাঁধে। তাহলে উড়তে পারে, মধ্য হরণ করে খোলা স্থানে বাসা বাঁধে। আর পিঁপড়া তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে হেঁটে চলাফেরা করে, শিকারি প্রাণী গর্তে বাস করে এগুলো। আর এটাও তার বৈশিষ্ট্য। এখানে তো এই ৩ টা তো বৈশিষ্ট্য আছেই। তাছাড়া তার আরো যে ৩ টা বৈশিষ্ট্য হচ্ছে যে তার ৬ টা পা আছে, দল বেঁধে বসবাস করে এটা। আর এখানে মৌমাছির এই ৩ টা বৈশিষ্ট্য ছাড়াও আরো ৩ টি বৈশিষ্ট্য এখানে। অর্থাৎ এই ৩ টাই ২ জনের মাঝখানে মিল। তাই এটাকে আমরা কি বলব? এই ইন্টারসেকশন। আশা করি যে তোমরা বুঝতে পারছো। আমরা সবগুলো ভিডিও খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে পর্যায়ক্রমে দেব এই অধ্যায়ের। বিশেষ করে ম্যাথমেটিক্স তো দেবই। বাকি অংশগুলো আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি